শ্রী শ্রী সারদা মায়ের শৈশবের দিনগুলি। পাড়ার ছোট ছোট শিশুদের সাথে খেলা করেন সারদা। তার ছোট বয়সের একজন খেলুড়ে মান গরবিনী, যিনি ভানুপিসি নামে পরিচিত। নানা রকমের খেলা, পুতুল নিয়ে ঘর সংসার, আবার মাটি দিয়ে দেব দেবীর মূর্তি গড়ে পূজা করা, খেলাধুলায় মেতে ও থাকলেও সেই শিশুকাল থেকেই যেন সারদা ধীর স্থির। খেলা নিয়ে কারোর সাথে কোনো ঝগড়া নেই, বরং অনেক সময় সারদাই ঝগড়া মিটিয়ে দিতেন। সেই শিশুকাল থেকেই সারদাকে নিয়ে কত ঘটনা। একবার জগদ্ধাত্রী পুজোর সময় প্রতিমার সামনে বসে আছেন সারদা, যেন ধ্যানে মগ্ন হয়ে আছেন। তার চোখ মুখে ফুটে উঠল একটি দেবী ভাব। যারা সেখানে ছিল তারা বুঝে উঠতে পারছে না ব্যাপারটা কী। সারদার ওই ভাব দেখে তাদের মনেও ভাবনা সারদা দেবী না মানবী। এমন অনেক ঘটনা দিয়েই তো গড়ে উঠেছে শিশু সারদার জীবন। শিশু সারদার নিজের অভিজ্ঞতাও অবাক হবার মতো। সেই সময় সারদা দেখতেন তারই মতো ছোট্ট একটি মেয়ে সব সময় তার সাথে ঘুরছে, তার কাজে সাহায্য করছে, তার সাথে আমোদ আহ্লাদ করছে। অন্য লোক কাছে এলে তাকে আর দেখা যেত না। সারদার 10-11 বছর বয়স পর্যন্ত এরকম হয়েছিল। ছোটোবেলায় অনেক কথা সারদার বড় হয়ে মনে করে করে বলতেন। গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন, খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতেন। এক বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল, খেতে সেই ধান কুড়িয়েছেন। আবার ভাইদের নিয়ে গঙ্গায় চান করতে যেতেন। বাড়ির কাছে আমোদর নদই ছিল ওখানকার মানুষের কাছে গঙ্গা। চান করে সেখানে বসে মুড়ি খেয়ে ভাইদের নিয়ে বাড়ি ফিরে আসতেন। ছোটোবেলার সেসব অনেক কথা তার নিজের মুখেই পরে তিনি বলেছেন। বাড়ির পাশেই ছিল পাঠশালা, ভাইয়েরা পড়তে যেত সেখানে। বাড়ির কাজ শেষ করে সারদাও যেতেন তাদের সঙ্গে সেখানে। বাড়ির কাজ শেষ করে সারদাও সেখানে যেতেন। লেখাপড়ার সুযোগ বেশি ঘটত না। পরে দক্ষিণেশ্বরে স্বামীর কাছে যখন আসেন, একজন পড়শি মহিলার কাছে পড়তে শিখতেন। রামায়ণ মহাভারত বেশ পড়তে শিখে গিয়েছিলেন সারদা।